ঈসা নবীর প্রায় ৬০০ বছর পর ইসলামের নবী মুহাম্মদ নবী হলেন। তখন ফিলিস্তিন ভূখণ্ড ছিল বাইজেন্টাইনদের হাতে দখলে। বাইজেন্টাইনরা ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ, যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করত। এক কথায় নবীর আমলে ফিলিস্তিন ছিল খ্রিস্টানদের অধীনে। মুহাম্মদের জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে। তিনি ৪০ বছর বয়সে নবী হন ৬১০ খ্রিস্টাব্দে। ৬৩ বছর হায়াত পেয়ে তিনি মারা যান ৬৩২ খ্রিস্টাব্দে। মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর মিলিয়ে তার নবুয়তের সময়কাল ছিল মোট ২৩ বছর। ৬৩৭ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের আমলে ফিলিস্তিন দখল করেন মুসলিম বাহিনী। কিন্তু কেন, কি দরকার ছিল মুসলিমদের ফিলিস্তিন দখল করবার? ২৩ বছরের নববী জীবনে মুহাম্মদ কি এমন করলেন যে তার অনুসারীরা দেশের পর দেশ জয় করবার নেশায় মত্ত হয়ে উঠলেন? কেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার এমন শত্রুতা হলো? চলুন আজ বিস্তারিত জানার চেষ্টা করি। মক্কায় ১৩ বছর ইসলাম ছিল খুবই অসহায়। মুহাম্মদও ছিলেন খুবই দয়ালু, সহিষ্ণু একজন ধর্মপ্রচারক। ১৩ বছরে মুহাম্মদের বিরামহীন প্রচেষ্টায় হাতে গোনা মাত্র মুষ্টি কয়েক মানুষ তাকে নবী হিসেবে মেনে নিল, তাও সমাজের নিম্ন শ্রেণীর শিক্ষাহীন বঞ্চিত মানুষগুলোই। শিক্ষিত প্রতাপশালী কেউ তাকে মানল না। নবী হিজরত করলেন মদিনায়। সেখানে ছিল আওস খাজরাজ পৌত্তলিক দুটি গোত্র, আরও ছিল ইহুদিদের কয়েকটি গোত্রের বসবাস, যেমন বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা। আওস খাজরাজ খুব সহজে নবীকে মেনে নিলেও ইহুদিরা কিন্তু মানেনি। নবী খুব আশা করেছিলেন ইহুদিরাও নবীকে যাচাই বাছাই ছাড়াই খুব সহজেই মেনে নেবেন অন্ধভাবে। কিন্তু ইহুদি জাতি বড়ই কঠিন হয়ে দেখা দিল নবীর জীবনে। কেমন কঠিন হয়ে দেখা দিল? প্রিয় দর্শক, ইসলামের এই ইতিহাসগুলো আমাদের দেশের আলেমরা খুব একটা আলোচনা করেন না, করলেও তারা এমনভাবে করেন যাতে কেবল ইহুদিরাই দোষী অপরাধী সাব্যস্ত হয়। আকবর না মিলিয়ে মাঝখান দিয়ে বললে কোনো ইতিহাসের সাথেই সুবিচার করা হয় না। আজ আমি আপনাদের রেফারেন্স দিয়ে ইহুদি মুসলিমদের মূল দ্বন্দ্বের প্রকৃত ইতিহাস তুলে ধরব। ভিডিওটি অতি দীর্ঘ যাতে না হয়, তাই আমি রেফারেন্সগুলো স্ক্রিনে দেখালেও শুধু প্রয়োজনীয় অংশটি বলবো। কেউ ফুল রেফারেন্স দেখতে চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, বা এখান থেকে রেফারেন্সটি নিয়ে গুগলে সার্চ করতে পারেন। ইহুদিদের সাথে নবীর শত্রুতার কারণ তারা নবীকে মেনে নেয়নি, ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি। এটি শুধু তাই নয়, নবীকে তারা না মানার সাথে ভয়াবহ একটি অপরাধে জড়িত ছিলেন। সেটি হলো তারা নবীকে নবী হবার প্রমাণ দিতে বলেছিলেন, নানাবিধ প্রশ্ন করতেন। এর মধ্যে অন্যতম হলো বনি নাজির গোত্রের প্রধান নেতা ও প্রভাবশালী ব্যক্তি হুয়াই ইবনে আখতাব। তিনি ছিলেন একাধারে পণ্ডিত, গোত্র প্রধান ও রাজনীতি। তবে মুসলিমদের কাছে তিনি ইসলামের কঠোর সমালোচক হিসেবেই পরিচিত। এটা মিথ্যে না, কিন্তু অধিকাংশ মুসলিমই এটা জানে না যে ইহুদিরা বা হুয়াই ইবনে আখতাব নবীর কি সমালোচনা করতেন। ইবনে হিশাম সংকলিত সিরাতুন নবী ২য় খণ্ড পৃষ্ঠা ১৯১ থেকে জানা যায়, ইহুদি পণ্ডিতদের অবস্থা ছিল এই যে নানারূপ বিব্রতকর প্রশ্ন করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত ও অতিষ্ঠ করত। কি ছিল সেই বিব্রতকর প্রশ্ন? সেটি জানা যায় ইবনে হিশাম সংকলিত সিরাতুন নবীর ২য় খণ্ড পৃষ্ঠা ২৬৯ থেকে। একবার কতিপয় ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আল্লাহ তো সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রেগে যান যে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায়, এবং তিনি তাদেরকে আল্লাহর গজবের ব্যাপারে সাবধান করে দেন। প্রিয় দর্শক, শুনেছি রেগে যাওয়া মানেই হেরে যাওয়া। একজন নবী কেন প্রশ্ন শুনে রেগে যাবেন, এটি আসলেই বিস্ময়কর ব্যাপার। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম নবীকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করেন। তারপর সূরা ইখলাস নাজিল হয়, কোরআনের ১১২ নং সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত ইহুদিদের সামনে উপরোক্ত সূরা পড়ে শোনানোর পর তারা বলল, হে মুহাম্মদ, আপনার এই বক্তব্য না হয় বুঝলাম, এখন বলুন তার আকার আকৃতি কেমন, তার হাত কেমন, তার বাহু কেমন? একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের চাইতেও বেশি রাগান্বিত হলেন এবং তাদের পুনরায় সতর্ক করলেন। এবারও জিবরাইল নাকি তাকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করলেন, উত্তেজিত হবেন না। তারপর আবার আয়াত নাজিল হলো, কোরআনের ৩৯ নং সূরার ৬৭ নং আয়াত। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে, এবং আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার দক্ষিণ হস্তে। পবিত্র ও মহান তিনি। এরা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। প্রিয় দর্শক,
এভাবে একের পর এক ইহুদিদের বুদ্ধিদীপ্ত প্রশ্নমানে জর্জরিত হন নবী মুহাম্মদ। রেগে যান, ঘেমে যান, তারপর নতুন নতুন আয়াত এবং সূরা নাজিল হতে থাকে। কিন্তু সমাধানের জায়গায় জট আরও জটিল হয়, পেঁচালো হয়। ইসলামের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার, কোনো কিছুর সাথেই তিনি তুলনীয় নন। কোরআনের একটি আয়াত হলো লাইসা কামিসলিহি শাই, তার সমতুল্য কিছুই নেই। কিন্তু প্রশ্নমানে জর্জরিত হয়ে নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একের পর এক যে আয়াতগুলো নাজিল করাচ্ছিলেন সেগুলো খুবই স্ববিরোধী। আল্লাহ নিরাকার হলে আবার তার হাত থাকে কেমনে? যাই হোক, আমাদের প্রিয় নবী খুবই ক্ষুব্ধ ও ক্রুদ্ধ, বিরক্ত ও বিচলিত ছিলেন ইহুদিদের নানা বুদ্ধিদীপ্ত ও যৌক্তিক প্রশ্নে। এখান থেকেই নবীজির ইহুদি বিদ্বেষ শুরু হয়। তিনি হয়তো ভয় পেতে থাকেন ইহুদিদের সঙ্গে ইতিপূর্বে অন্ধের মতো বিশ্বাস করা মুমিনরা যদি চলাফেরা করে, ওঠা বসা করে, ইহুদিদের যৌক্তিক প্রশ্ন শুনে, তখন তার অনুসারীর সংখ্যা হয়তো কমে যাবে। নবুয়তের বীজটি হয়তো যত্রতত্র বুনতে পারবেন না তিনি। প্রিয় নবীজির এই আশঙ্কা হয়তো আল্লাহ বুঝতে পেরেছিলেন। আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। সহিহ মুসলিম হাদিস একাডেমি 5554 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম ফাইযা লাকীতুম আহাদাহুম ফি তরিকিন ফাদতাররুহু ইলা আদিয়াকিহি। ইহুদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 4442। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাসিরাতিল আরব হাত্তা লা আদআ ইল্লা মুসলিমান। নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব, পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না। প্রিয় দর্শক, ইহুদিরা যখন নবীকে যাচাই বাছাই করতে কেবলমাত্র যৌক্তিক কিছু প্রশ্ন করলেন, তাতেই নবীজি তাদেরকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেবার এমন পায়তারা করছিলেন। ইহুদিরা কিন্তু তখনও শান্ত ভদ্র ছিলেন। সুনানে আবু দাউদের 3003 নং হাদিস থেকে জানা যায়, নবী মাঝে মাঝে তাদের এলাকায় গিয়ে বলতেন, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসেম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসেম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রসুলের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল। হাদিসটি কিন্তু সহিহ। একবার ভাবুন, ভারত থেকে মোদি সাহেব আপনার বাপদাদার ভিটেমাটিতে এসে যদি বলে, হিন্দু ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবে, নিরাপত্তা পাবে, নইলে এই জমিন ভগবানের, আমি তোদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করব। তখন আপনি কি মানবেন? এই সভ্য পৃথিবী কি তা মানবে? কিন্তু ইসলামের নবী ইহুদিদের সঙ্গে ঠিক এমনটাই করেছিলেন। তবু ইহুদিরা খুবই সভ্য ছিল বলেই হয়তো নবীজিকে মাফিয়া, সন্ত্রাসী টাইপ কিছু বলেননি। এই যুগে মোদি সাহেব আপনাদের সাথে এমন করলে কিন্তু আপনারা তাই বলতেন। যাই হোক, নবী মুহাম্মদ যখন একের পর এক যুদ্ধ শুরু করলো আল্লাহর নামে, দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ শুরু করলো আল্লাহর নামে, জ্ঞানীগুণী মানুষরা, কোরাইশরা যখন তাকে নিয়ে অতিষ্ঠ, মক্কা থেকে কোরাইশরাও মদিনার সম্ভ্রান্ত ইহুদিদের মুহাম্মদের সাথে যুদ্ধে লিপ্ত হবার জন্য উদ্বুদ্ধ, এমনকি হামকি ধামকি দিচ্ছিল, সেই অবস্থাতেও ইহুদিরা কোরাইশদের প্ররোচনায় অনুপ্রাণিত না হয়ে সুন্দর সম্ভ্রান্ত একটি উদ্যোগ নিল। নবী মুহাম্মদের সাথে যুদ্ধ করবার আগে তিনি সত্যি নবী কিনা তা যাচাই বাছাই করার জন্য একটি বৈঠকের ব্যবস্থা করলেন। চলুন এই অংশটি সরাসরি সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 2994 নং হাদিস থেকে পড়ি। এই খবর কোরাইশ কাফেরদের কাছে পৌঁছালে তারা বদর যুদ্ধের পর ইহুদিদের নিকট লিখল, তোমরা ঘরবাড়ি ও দুর্গের অধিকারী, কাজেই তোমাদের উচিত আমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করা, অন্যথায় আমরা তোমাদের সাথে এরূপ করব, সেরূপ করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এরূপ চিঠি পেল, তখন বনু নাজিরের ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করল এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্ম অবহিত করে যে, আপনি আপনার সাথীদের থেকে 30 জন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের 30 জন আলেম আপনার সঙ্গে এক আলাদা স্থানে দেখা করবে। তারা আপনার কথা শুনবে। যদি তারা আপনার উপর ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে, তবে আমরা আপনার উপর ঈমান আনব। প্রিয় দর্শক, ইহুদিদের 30 জন আলেম আর নবী মুহাম্মদের 30 জন সাথীর সমন্বয়ে এক বৈঠকের সুন্দর আয়োজন করতে চাইলেন ইহুদিরা। সত্যি তো, মুহাম্মদ সত্যি নবী হলে, তার সঙ্গে আধ্যাত্মিক কিছু থেকে থাকলে, আল্লাহর সঙ্গে তার সত্যিকার সংযোগ থেকে থাকলে তো তার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো বুদ্ধিমত্তার কাজ না। ইহুদিদের এমন উদ্যোগটি সত্যি ছিল খুবই প্রশংসনীয়। তারপর কি হয় প্রিয় দর্শক? নবী কি সেই বিতর্ক সভায় ইহুদি আলেমদের সঙ্গে বসে তার নবুয়তের প্রমাণ দিয়েছিলেন?
চলুন হাদিসে ফিরে যাই। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন, আল্লাহর শপথ, তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই। কি আশ্চর্য! বৈঠক সমাবেশের আলোচনা কোথায়? হঠাৎ পরদিন সকালের কথা কেন? প্রিয় দর্শক, হাদিসের বর্ণনাকারী হয়তো প্রিয় নবীজির ইহুদিদের সাথে বৈঠকের ইতিহাসটি বলতে লজ্জা পাচ্ছে, তাই লাফ দিয়ে সকালের কাণ্ডে চলে গেলেন। রসুল কি ইহুদি আলেমদের সাথে বসেননি? বসেছিলেন। আবু বকর, ওমর, ওসমানের মতো জাদ্রেল সাহাবারাও ছিল রসুলের সঙ্গে। হঠাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাওয়া হয়ে গেলেন। সাহাবীরা এহেন পরিস্থিতিতে রসুলকে খুঁজতে শুরু করলেন। কেউ খুঁজে পাচ্ছেন না। মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রাসূলুল্লাহর কথা তাকে জিজ্ঞেস করে। সে ব্যক্তি বলেছিল যে, আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। প্রিয় দর্শক, দেখলেন আমাদের প্রিয় নবীজি কিভাবে তার নবুয়তের প্রমাণ না দিয়ে বিতর্ক সভা থেকে পালিয়ে এলেন, কাউকে কিচ্ছু না বলে। হয়তো আপনাদের মনের কোণে উকি ঝুঁকি মারছে একটি প্রশ্ন, রসুলের এমন কাজে সাহাবীদের কাছে তো রসুলের লজ্জা পাওয়ার কথা ছিল না। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবীজি এতটা বোকা ছিলেন না। সাহাবারা মদিনায় ফিরে এলে রসুল তাদের জানালেন, ইহুদিরা নাকি তাকে মারবার ষড়যন্ত্র করেছিল। যে ঘরের দেয়ালের পাশে রসুল বসা ছিলেন সে ঘরের ছাদে নাকি কেউ পাথর নিয়ে রসুলকে হত্যা করবার জন্য বসেছিল। আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে এটি জানালে তিনি কাউকে না বলে চুপি চুপি পালিয়ে এলেন। এখনকার যুগ হলে ক্লাস 1-2 ছাত্ররা হয়তো নবীকে প্রশ্ন করে বসতো অনেকগুলো। 1, আল্লাহর ওপর ভরসা ছিল না আপনার? কেন পালিয়ে চলে আসলেন? আল্লাহ জানিয়েছেন যখন, আপনি ছাদের নিচ থেকে সরে দূরে চলে আসলেই তো পারতেন। 2, পালিয়ে আসলেনই যখন, তখন আপনার সাথীদেরকে তো একটু বলে আসতে পারতেন। এভাবে স্বার্থপরের মতো একা একা চলে এলেন। যদি ইহুদিরা আপনার সাহাবাদের মেরে ফেলতো? ভালো কথা, ইহুদিরা যদি ষড়যন্ত্রই করে থাকতো, তবে আপনি চলে আসার পর আপনার সাহাবাদের মারল না কেন তারা? যাই হোক, সরল মনা সাহাবারা হয়তো এত সব প্রশ্ন করতে পারেননি বা করে বিব্রত করতে চাননি তাদের প্রিয় নবীকে, কিন্তু ইহুদি বেচারাদের কি দোষ ছিল ভাই? তাদের কাছে স্পষ্টই প্রমাণিত হয়েছে নবী আসলে সত্য নন। যাই হোক, পরদিন সকালে নবীজি বনি নাজির গোত্রকে আক্রমণ করে বসেন। কেন? কারণ ওই যে কাল্পনিক আল্লাহ কাল্পনিক ফেরেশতার মাধ্যমে জানালেন ইহুদিরা তাকে মারতে চেয়েছে, তাই। চলুন হাদিসে ফিরে যাই। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন, আল্লাহর শপথ, তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই। তখন তারা ইহুদিরা অঙ্গীকার করতে অস্বীকার করে। ফলে তিনি সেদিন তাদের সাথে দিনভর যুদ্ধে রত থাকেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, এভাবে জোর জবরদস্তি করে কি অঙ্গীকার হয়? অঙ্গীকার না করার কারণে কি তাদের উচ্ছেদ করা বৈধ হয়? যা হোক, দিনভর বনু নাজিরের সাথে যুদ্ধে রত থাকেন তিনি। তারপর চলুন হাদিসে ফিরে যাই। পরদিন তিনি বনু নাজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার ওপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলেন। ফলে তারা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়। প্রিয় দর্শক, এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা উচিত। লক্ষ্য করুন, বনু নাজিরকে জোরপূর্বক অঙ্গীকারে রাজি করানোর প্রচেষ্টা চালালো বনু নাজির তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে জেনেও এমন জোর জবরদস্তিমূলক অঙ্গীকারে রাজি হলো না। এরপর প্রিয়নবী তাদের সঙ্গে দিনভর যুদ্ধ করে পরদিন তাদের ছেড়ে চলে গেলেন বনু কুরাইজার নিকট। তাদের কাছে গিয়েও একই নির্দেশ, অঙ্গীকারবদ্ধ হও, নইলে কি হবে বলবার প্রয়োজন নেই। তারা ভয়ে আতঙ্কে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, বিবেককে বিসর্জন না দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, এটা পৃথিবীর কোনো আদালতের কাছেই কি অঙ্গীকার বা চুক্তি বলে গণ্য হবে? এটা মনে রাখা এই জন্য দরকার, কারণ সামনে আমরা জানবো এই বনু কুরাইজা গণহত্যা সম্পর্কে। বনু কুরাইজার 700 থেকে 800 মানুষকে রসুল একদিনে জবাই করেছেন। এই গণহত্যাটিকে বৈধ করবার জন্য মুসলিমরা বনু কুরাইজার এই অঙ্গীকার বা চুক্তি ভঙ্গের কথাটি বলে থাকেন। যা হোক, এভাবে আমাদের প্রিয় নবীজি বনু কুরাইজা থেকে জোরপূর্বক অঙ্গীকার নিয়ে আবার ফিরে এলেন বনু নাজিরের কাছে। আমরাও চলুন হাদিসে ফিরে যাই। তখন তিনি তাদের নিকট হতে প্রত্যাবর্তন করে পুনরায় বনু নাজিরকে অবরোধ করেন এবং তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করেন যতক্ষণ না তারা দেশ থেকে বাধ্য হয়। বনু নাজিরের লোকেরা তাদের উটের পিঠে খড়ের দরজা, চৌকাঠ ইত্যাদি যে পরিমাণ মালামাল নেওয়া সম্ভব ছিল তা নিয়ে যায়। এবার বনু নাজিরের খেজুরের বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে আসে, যা আল্লাহ তাআলা বিশেষভাবে প্রদান করেন। দর্শক, দেখলেন ইহুদিদের নিজের ভূখণ্ড থেকে, নিজেদের বাপদাদার ভিটে মাটি থেকে কিভাবে উৎখাত হতে হলো, কেন হলো, এবং তাদের খেজুর বাগান কিভাবে আল্লাহ নবীকে উপহার দিলেন।